বন্ধুরা, আমরা সবাই পড়ছি, বইয়ে পড়লাম যে বাইজিদ বুস্তামি হলো যে ওনার মা যখন হলো গভীর রাতে উঠে ওনার কাছে পানি চায়, তো উনি সেই অনেক দূর থেকে পানি নিয়ে আসে। কলসিতে দেখে পানি নাই, উনি অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখে যে মা আবার ঘুমিয়ে গেছে। তো মাকে ঘুমে ডিস্টার্ব না করে সারা রাত মায়ের পাশে বিছানার পাশে দাঁড়াইছিলেন সেই বাইজিদ বুস্তামি। তো আজকে হলো যে আমরা ওনার সেই মাজার শরীফে আসছি। মাজারটা আজকে আপনাদেরকে হলো ঘুরাই দেখাবো। দর্শক, একটা নতুন ভিডিও নিয়ে আবার আসলাম। তো আজকে আপনাদেরকে হলো দেখাবো বাইজিদ বুস্তামির যে মাজার, সে বাইজিদ বুস্তামির মাজারটা হলো আপনাদেরকে আজকে ঘুরাই দেখাবো। আমি এখন আছি হলো দেখেন লালখান বাজারে থেকে এক ভাইয়ের সাথে আমাদের এক বড় ভাই হলো যে উবার চালায় উনি ভাই, ভাইয়ের মোটর সাইকেলে করে যাচ্ছি এখান থেকে হলো যে লালখান বাজার থেকে আপনারা চাইলে লালখান বাজার থেকেও যাইতে পারবেন, জিএসি থেকেও যাইতে পারবেন, 2 নম্বর গেট থেকেও যাইতে পারবেন। যে কোনোভাবে হলো যে আপনারা চাইলে ওই জায়গায় যাইতে পারবেন। আমি যেহেতু লালখান বাজার থাকি, আমি এখান থেকে হলো যে ভাইয়ের একটা বাইকটা নিলাম। তো সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন, পুরোটা আপনাদেরকে দেখাই। দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে চট্টগ্রামের বিখ্যাত একটি জায়গা, যেটা হলো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ধারাবাহিক অনেকগুলো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার অংশ হিসেবে আজকের এই পর্বটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি লালখান বাজার থেকে একটি উবার ভাড়া নিয়ে আমরা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা দিই, যেটি হলো যে বাইজিদে অবস্থিত, অক্সিজেনের ঠিক একটু আগেই। তো চলেন সেই মাজার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাবো। এখন আমরা আছি 2 নম্বর গেট ফ্লাইওভারের উপরে। কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে চলে যাব। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে, অক্সিজেন থেকে, অথবা আপনারা চাইলে যে বাইজিদ অ্যাক্সেস রোড, সেখান থেকেও আপনারা চাইলে ওই দিক দিয়ে এসেও এই মাজার শরীফে যেতে পারেন। তো দর্শক, চলেন এই মাজার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। যদিও বাইজিদ বুস্তামির নাম অনুসারে এই মাজার, ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বুস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় মুসলমান ফকির ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর জঙ্গল বিশিষ্ট পাহাড়ের চূড়ায় আবাস স্থাপন করেন এবং মন্দির ও বিহারের অনুকরণে বাইজিদ বুস্তামি ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে মাজার শরীফ সমাধিক্ষেত্র নির্মাণ করতেন। সম্ভবত এভাবে তারা জীবিকা অর্জন এবং মানুষকে সংঘবদ্ধ করতেন। তবে এটি সর্বজন স্বীকৃত যে বাইজিদ বুস্তামি চট্টগ্রামে মারা যাননি এবং চট্টগ্রামে তার নামে পরিচিত সমাধিটি হচ্ছে একটি জবাব বা অনুকৃতি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবো। দেখেন, খুব সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা হলো যাচ্ছি, যেটি হলো একদম ওই দিনটা খুব সুন্দর ছিল। রাস্তাঘাটে মানুষজন, গাড়ি ঘোড়া খুবই কম ছিল। আমরা খুব সহজে, খুব সুন্দরভাবে আমরা সেখানে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পরেই আমরা সেই বিখ্যাত মাজারে সেখানে আমরা পৌঁছাবো এবং সেটা আপনাদের সাথে একদম বিস্তারিত শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা চাইলে শহরের যে কোনো জায়গা থেকে এই জায়গায় যেতে পারেন। খুব অল্প টাকায় আপনারা গিয়ে এখানে খুব সুন্দর ঐতিহাসিক কাছিম রয়েছে এখানে, সেই কাছিমগুলো এখানে দেখার উদ্দেশ্যে আপনারা চাইলে দেখতে পারেন। এখন যেটা দেখছেন সেটা হলো বাইজিদ অ্যাক্সেস রোড। এই অ্যাক্সেস রোড দিয়েও আপনারা চাইলে এখানে এসে সেই মাজার শরীফে আসতে পারেন। আমরা অলরেডি বাইজিদ বুস্তামির সেই মাজারের ভিতরে চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছাবো এবং সেটার বিস্তারিত আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন আর সেই বিস্তারিত ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি।
তো দর্শক, এলাকার জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামীর চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম একটি সমুদ্র বন্দর এবং আরবরা তাদের বাণিজ্য জাহাজ নিয়ে 8 শতকের দিকেও এই বন্দরে আসত। অতএব এটা অসম্ভব নয় যে ওই সুফি সাধক 9 শতকে এই স্থানে এসেছিলেন। চট্টগ্রামে অবস্থানের পর প্রস্থানকালে ভক্তগুল তাকে থেকে যাবার জন্য অনুরোধ করলে উনি তাদের ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে উনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান। দর্শক, এই যে চলে আসলাম হলো বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের মাজার। তো আজকে মাজারটা হলো আপনাদেরকে হলো ঘুরাই দেখাবো এবং বিস্তারিত মাজার সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আপনারা চাইলে এখানে যে কাছিমগুলো আছে, এই যে দেখেন এটা হলো বিখ্যাত কাছিম। এখানে দেখেন সেই কাছিমগুলো এখানে আছে, এই যে দেখেন। তো আপনারা চাইলে এখান থেকে কলা অথবা বিভিন্ন ধরনের এই যে কলা, ডিম আপনারা চাইলে এভাবে হলো কাঠিতে করে ভাইয়া দিচ্ছেন। আপনারা চাইলে এখানে সেই বিখ্যাত যে কাছিমগুলো আছে, কাছিমগুলোকে আপনারা চাইলে খাবার দিতে পারেন। তো চলেন এটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, একটু আগে যেটা বলছিলাম, এই জনশ্রুতির সপক্ষে অষ্টাদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতার উল্লেখ করা হয়, যেখানে শাহ সুলতান নামক একজন মনীষীর নাম বর্ণিত আছে। ইতিহাসের পণ্ডিতগণ বিশ্বাস করেন যে কবিতার শাহ সুলতান হচ্ছেন সুলতানুল আরেফিনের সংক্ষিপ্ত রূপ এবং সে কারণে শাহ সুলতান এবং বায়েজিদ বোস্তামি অভিন্ন, কিন্তু এটা অনুমান মাত্র। বায়েজিদ বোস্তামি চট্টগ্রাম ভ্রমণের কোনো প্রামাণিক দলিল নেই। এখন আপনারা যে কাছিমগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রাচীন এবং ঐতিহাসিক কিছু কাছিম, যেগুলো হলো যে মানুষ এখানে ডিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার মানত করে দিয়ে থাকে। তবে সেটি আসলে কতটুকু তাদের ইচ্ছা পূরণ করবে সেটা সম্পর্কে আসলে সন্দিহান রয়েছে। তো এখানে অনেকে দেখেন সেই কচ্ছপের গায়ে হাত দিয়ে সেই হাতের পানি বাচ্চাদের গায়ে লাগাচ্ছে এবং বাচ্চাদেরকে সেই পানি দিয়ে একটু করে ধুয়ে দিচ্ছে। তো এরকম কিছু জিনিস এখানে লক্ষ্য করা যায়। দর্শক, বায়েজিদ বোস্তামির সমাধির অবয়ব সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙ্গিনার ঠিক মাঝামাঝি সমাধিটি অবস্থিত। পরবর্তীতে সমাধিস্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মুঘল রীতির আয়তাকার মসজিদ রয়েছে। স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেব এর আমলে মসজিদটি নির্মিত হয়। সমাধির সামনে সমতলে একটি বিশাল আকার দিঘি রয়েছে, যেটি একটু আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সমাধিক্ষেত্র, মসজিদ ও দিঘি নিয়ে দরগা কমপ্লেক্সটি গঠিত। দিঘিতে প্রচুর পরিমাণে কালো নরম শেলযুক্ত বোস্তামি কাছিম এবং গজার মাছ রয়েছে। যদিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গজার মাছগুলো দেখাতে পারলাম না, বাট কাছিমগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই বোস্তামি কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বোস্তামির মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মেলে না। একটু আগে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই কাছিমগুলোকে হলো মানুষ ডিম দিচ্ছে এবং বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে, আর কাছিমগুলো খুব মনের আনন্দে সেই খাবারগুলো খাচ্ছে। তো জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামি এই অঞ্চল ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তি স্বরূপ
কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে 150 থেকে প্রায় 350 কাছিমের আবাস রয়েছে বলে ধারণা করা হয়। তো দর্শক, এখন যেটা বলতেছিলাম, আমরা সবাই পড়ছি, বইয়ে পড়লাম যে বাইজিদ বুস্তামি হলো যে ওনার মা যখন হলো গভীর রাতে উঠে ওনার কাছে পানি চায়, তো উনি সেই অনেক দূর থেকে পানি নিয়ে আসে। কলসিতে দেখে পানি নাই, উনি অনেক দূর থেকে পানি নিয়ে আসে, এসে দেখে যে মা আবার ঘুমিয়ে গেছে। তো মাকে ঘুমের ডিস্টার্ব না করে সারা রাত মায়ের পাশে বিছানার পাশে দাঁড়াই ছিলেন সেই বাইজিদ বুস্তামি। তো আজকে হলো যে আমরা ওনার সেই মাজার শরীফে আসছি, মাজারটা আজকে আপনাদেরকে হলো ঘুরাই দেখাবো।
দর্শক, এই যে পুরো মাজারটা হলো আপনাদেরকে ঘুরাই দেখালাম এবং মাজারের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম অনেকগুলো স্থাপনা, অনেকগুলো প্লেস, বিখ্যাত প্লেস, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো ততদিন পর্যন্ত নতুন আরেকটা ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইজিদ বোস্তামির গেট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।